কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার অনেক অনেক আমন্ত্রণ জানাই। তো আজকে একটা খুব সহজ রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য, সেইটা হচ্ছে রুই মাছের পোস্ত বানাবো। তো তার জন্য কী কী উপকরণ নিয়েছি দেখুন। এখানে নিয়েছি 4 পিস রুই মাছ, ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে লাগছে রসুন, আদা, পেঁয়াজ, আর এখানে গোটা গরম মশলা, 2টো এলাচ আর দালচিনি। আর এখানে মশলাটা নিয়েছি 4টে কাজু বাদাম, চালমগজ আর পোস্ত। তো অল্প মাছ, তো অল্প করেই মশলা নিয়েছি। এই মশলাটা না দিলে কিন্তু একদমই ঝালটা খেতে ভালো লাগবে না, পোস্তটা। তো চলুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। তো আমি প্রথমে মশলাটা বেটে নেব। তো রসুনটা বেটে নেব। না, আদাটা বেটে নেব। এবারে আমি কাজু, পোস্ত আর চালমগজটা বেটে নেব। তো বাটা হয়ে গেছে, তুলে নেব। এখানে গোটা গরম মশলাটা একটু থেতো করে নেব, তাহলে টেস্টটা ভালো হবে। মাছ ভাজার জন্য কড়াই সরষের তেল গরম করে নেব। মাছটাকে বেশ কড়া করে ভেজে নেব ভালো করে। এখানে মাছটাকে ম্যারিনেট করে নেব। লবণ, হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। দেখুন ভালো করে আমার ম্যারিনেট হয়ে গেছে। তো তেল ভালো করে গরম করা হয়ে গেছে, ম্যারিনেট করা মাছটা ভেজে নেব। মাছটার এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে ভেজে নেব। খুব কড়া করেই ভাজবো, একদম খেতে ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি মাছটাকে খুব লাল লাল করে একদম কড়া করে ভেজে নিয়েছি। তো এবার তুলে নেব। ওই তেলের মধ্যে গোটা থেতো করে রাখা গরম মশলাটা দেবো, কুচনো পেঁয়াজ, ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এই যে। তো এবারে আমি বেটে নেওয়া রসুনটা ভেজে নেব। স্বাদ মতো লবণ দেব। বেটে নিয়ে আদাটা দিয়ে দেবো। তো এবার কিছু গুঁড়ো মশলা দেবো। 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দেবো। তো এবারে আমি দেবো কাজু আর পোস্ত, চালমগজ বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তো মশলা কষানো একদম রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালারটাও ছেড়ে দিয়েছে। এবার আমি অল্প জল দেবো। তো ভালো করে একটু ফুটিয়ে নেব। তো ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি কড়া করে ভেজে রাখা মাছটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। পোস্ত তো কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু সুন্দর হয়েছে। তো আমি এবার এটাকে নামিয়ে নেব। তো আপনারা যদি চান বেশি ঝোল রাখবেন, তো আমি বেশি ঝোল রাখবো না।
এবার এটাকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার রুই মাছের পোস্ত কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, কিন্তু দেখতেও কিন্তু দারুণ আর খেতেও দারুণ, সেন্টটাও দারুণ উঠেছে। তো সবারই খুব পছন্দ হবে এই রুই মাছের পোস্তটা। অবশ্যই এভাবে করে বানাবেন একবার, খুব সহজভাবেই আমি বানালাম আপনাদের জন্য। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।